গো বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো এমন হলো এমন হলো ভুলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে আমি তোমার সঙ্গে কথা বলবো না শোনো আমার কাছে তুমি আসবে বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো ছাড়ো আসবে না তুমি কি জানো না গো আমি তোমাকে একটি মুহূর্ত না দেখলে আমি থাকতে পারি না আর তুমি কি করে আমাকে ছেড়ে চলে গেলে বলো ওগো দেবতা বলো আমি তো তোমায় ছেড়ে যাইনি গো কিন্তু একটু বিলম্ব হয়েছে তুমি তো আমার ভগবান তুমি তো আমার স্বামী তুমি কি আমায় ক্ষমা করতে পারো না গো কি বলছো আমি তোমাকে ক্ষমা করব তোমার স্থান আমার চরণে উষা আমার বুকের মাঝে ওগো দেবতা বলো সত্যি বলেছে গো যে নারীরা স্বামীর চরণে সেবা করে যে নারী স্বামীর কথা পালন করে সেই নারীর কোনদিন কোনো কষ্ট হয় না গো তোমার চরণের আশীর্বাদে অমরাবতীর প্রধান নর্তকী হয়েছে সত্যি গো তুমি আমার জীবনে এসে আমার জীবনীকে ধন্যবাদ করে দিয়েছো তাই তো বলি উষা গো কিছুক্ষণ পূর্বে আমরা নৃত্য পরিবেশনা করে এসেছি সকল দেবতাকে কত না সন্তুষ্ট হয়েছে আমার নৃত্য পরিবেশনা দেখে তবে জানো তারা যে আশীর্বাদ করেছে তবে জানো তুমি আমাকে কতটা ভালোবাসো তুমি বলতে পারবে ওগো দেবতা আমি তোমাকে অনেক ভালোবাসি গো আমি বলতে পারি না কি তোমাকে কত ভালোবাসি ওই দেখো ওই ফুল বাগানে কত সুন্দর গোলাপ ফুল ফুটে রয়েছে জানো কি গো তার থেকেও যে সুন্দর জিনিস একটি আমার কাছে রয়েছে গো কি গো সেটি হচ্ছে তুমি সত্যি তবে জানো তুমি জানো কি বলো যেভাবে আকাশের চাঁদ আছে হ্যাঁ সেই চাঁদ থেকে সুন্দর আমার কাছে একটি জিনিস আছে কি বলো তো জানো কি বলো তুমি আমি হ্যাঁ সত্যি হ্যাঁ গো তবে জানো গো আমার মন কি বলতে চায় কি বলতে চাই গো ও তুমি হাজার ফুলের মাঝে সত্যি একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ তুমি যে আমারি তোমারি 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 তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তারার
উষা এসো না গো, আসবে না, এসো একটিবার এসো। অন্তরে তুমি এমনই ভালোবাসা, এরই নাম সা, এরই নাম আশা। সত্যি হ্যাঁ গো, হ্যাঁ গো। প্রিয় অন্তরে তুমি সত্যি এমনও ভালোবাসা, এরই নাম সার, এরই নাম আশা। আমাকে ছেড়ে তুমি যেও না, না 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 যাবো না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি। তোমারি তোমারি তোমারি। এসো জীবনের চেয়ে কিছু নাই দামি, এ জীবন তোমার দিলাম আজ আমি। জানো? সত্যি হ্যাঁ গো, সত্যি গো। হ্যাঁ। এই জীবন চেয়েও কিছুই নাই দামি, এই জীবন তোমায় দিলাম আজ আমি। আমাকে ছেড়ে তুমি যেও না, না 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 যাবো না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে তারা, তুমি যে আমারি। তোমারি তোমারি তোমারি। লা 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 লা। বলো যেভাবে হাজার তারার মাঝে একটি চাঁদ হয়, সেইভাবে তুমি আমার গো। সত্যি গো? হ্যাঁ তবে জানো উষা, হে বলো। আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছি গো, তুমি আমার জন্য সুন্দর করে সজ্জা পেতে দাও, আমি বিশ্রাম করতে যাবো। গো দেবতা, বলো। নারীর ধর্ম গো, নারীর কর্তব্য স্বামী চরণে সেবা করা। আমি সুন্দর করে পালঙ্ক পেতে দিচ্ছি, তোমাকে সুন্দর করে তুমি বিশ্রামী করে তোমার পদ সেবা করে দেবো। চলো তবে উষা। হে জানো দেবতা, জানো বলো না গো। ওই যে ওই মর্তধারে গেছিলাম পুষ্প চয়নে, আমি সুন্দর সুন্দর পুষ্প দেখেছি, জানো কেন? সত্যি? সেই পুষ্প দিয়ে আমার মা হরগরির পুজো করবো, সেই পুষ্পে একটি সুন্দর মালা গড়িয়ে আমি তোমারই গলায় দেবো। সে কি বলো? সত্যি? হ্যাঁ তবে জানো বলো। কেমন? হ্যাঁ বলো। আমি স্বামীর লাগিয়া সে যদি ছাইনু গাথিনু ফুলের মালা, আমি স্বামীর লাগিয়া সে যদি ছাইনু গাথিনু ফুলের মালা। ও গাথিনু ফুলের
একে কে যেন কুটির বাইরে থেকে অনিরুদ্ধ উষা বলে আর্তনাদ করে। তবে উষাকে ঘুমিয়ে পড়েছে। আমি গিয়ে দেখি সে কে। অনুরুদ্ধ। একই মাতুলিদা, হ্যাঁ অনুরুদ্ধ। যখন এসে পড়েছে দাদা, তবে অদূরে গেল এসো কুটির প্রাঙ্গণে আসন গ্রহণ করো। অনুরুদ্ধ, বলো। তোমায় মহারাজ ইন্দ্র আবার সবাই ডেকেছে, সেখানে আবার নৃত্য গীত করতে হবে। সে কি বলছো মাতুলিদা? হ্যাঁ অনুরুদ্ধ। তুমি কি পাগল হয়ে গেলে গো? তুমি তো জানো কিছুক্ষণ পূর্বে আমরা নৃত্য পরিবেশনা করে এসেছি, আবার কি করে যাবো সেই ইন্দ্র সভায় নৃত্য পরিবেশনা করার জন্য? তুমি একবার বলতে পারো? দেখো আমাদের শরীর হইতে এখন পর্যন্ত ঘাম পর্যন্ত শুকায়নি, এই অবস্থায় কি করে যাব সেই ইন্দ্র সভায়? আমরা যেতে পারবো না গো। না অনুরুদ্ধ, তাই বললে চলবে না। আমাকে মহারাজ পাঠিয়েছেন, আমাকে তো আদেশ পালন করতে হবে। বলো না। সত্যি বলেছে মাতুলিদা। তবে জানো দাদা, সে যে দেবতার রাজা, তার সামান্য দাসটুকু আমরা যদি সময় মতো না যেতে পারি ইন্দ্র সভায়, হয়তো প্রভু ক্রোধিত হয়ে আমাদেরকে করবে অভিশাপ। তাই তো। তবে দাদা তুমি কিছুক্ষণ আমাকে সময় দাও, আমি উষাকে জাগিয়ে আমার সঙ্গে করে নিয়ে যাবো সেই ইন্দ্র সভায়। বেশ, তাই হোক। একই প্রভু, এমন বিপদে ফেলতে পারলে গো, এখন আমি কি করব? কি করে উষাকে বলবো গো উষা আবার যেতে হবে ইন্দ্র সভায় নৃত্য পরিবেশনা করার জন্য? তবে যাই আজকে যদি সময় মতো না যেতে পারি, হয়তো দেবরাজা আমাদেরকে করবে অভিশাপ। অভিশাপ জীবনে আমরা থাকতে পারবো না। তবে উষা, ওগো উষা, উষা, উষা দেবতা ওগো স্বামী, বলো। আমি যা মঙ্গল দেখতে পেলাম গো, আমি যা মঙ্গলের স্বপ্ন দেখতে পেয়েছি, আমি যা মঙ্গলের স্বপ্ন দেখতে পেয়েছি। স্বপ্ন দেখতে পেয়েছো? এমন কি স্বপ্ন দেখলে গো? একটুবারে বলো না আমাকে। স্বামী গো, বলো। আমি দেখতে পেলাম নৃত্য করতে করতে আমাদের তাল ভঙ্গ হয়েছে। হ্যাঁ, আমাদের প্রভু দেবরাজ আমাদেরকে অভিশাপ করেছে গো, অভিশাপ করেছে। সে কি বলছো উষা? স্বামী গো, আজ জানি না গো, জানি না আজ কেন চতুর্দিকে আমি মঙ্গল দেখতে পাই গো, মঙ্গল দেখতে পাই। তুমি জানো উষা? গো স্বামী, বলো। আমার কাঁচা দিলে আমাদের নিন্দা কেন তুমি ভঙ্গনি করলে গো? ওগো আমি যে চাইনি তোমাকে জাগাতে গো, কিন্তু আমি যে নিরুপায়। তুমি তো ঘুমিয়ে পড়েছিলে। কিছুক্ষণ পূর্বে এসেছিল মাধুরীদা, আমাদেরকে যেতে হবে আবার ইন্দ্র সভায় কি বললে দেবতা? নৃত্য পরিবেশনা করার জন্য গো। গো স্বামী, বলো। আমরা তো কিছুক্ষণ আগে নৃত্য করলাম, ৩০ কোটি দেবতার মনকে জয় করে এলাম। সত্য। পুনরায় দেবরাজ আমাদেরকে কেন ডেকেছে গো, কেন ডেকেছে? মাধুরীদা যে বললো সেখানে নাকি নতুন দেবীর আবির্ভাব হয়েছে, সেই নতুন দেবী নাকি আমাদের নৃত্য পরিবেশনা দেখতে চায়। তবে উষা তুমি আর বিলম্ব করো না প্রিয়ে, চলো আমরা ইন্দ্র সভায় যাবো। স্বামী, বলো। আমার যে মন প্রাণে কিনে হাই হাই করে বলে বলে উষা, হ্যাঁ, তুমি যেও না উষা, তুমি আমার অমরাবতীতে যেও না। ওগো অমরাবতীতে অবশ্যই কোনো অমঙ্গল হতে পারে দেবতা, অবশ্যই কোনো অমঙ্গল হতে পারে। অমঙ্গল? এমন কি অমঙ্গল হতে পারে গো? বলো না। ওগো স্বামী, বলো। যাও। আজ এসেছে নতুন দেবী আমাদের এই নৃত্য নারী সবলীকরণ জন্য। জানি না সেই দেবীর মনে কি আছে। ওগো দেবতা, বলো না। আমি যাব, কিন্তু যাওয়ারই পূর্বে হ্যাঁ, আমি তো প্রত্যেকদিন কি আমাদের মা চণ্ডীর মন্দিরে মা দুর্গার পুজো করে হ্যাঁ প্রিয়ে, মা থেকে আশীর্বাদ দিয়ে যাই গো। তবে চলো। চলো না, আজ সেই মায়ের পুজো করে মা থেকে আশীর্বাদ নিয়ে আমরা অমরাবতীতে যাব। চলো। ওগো মা, প্রত্যেকদিন আমরা নৃত্য করে যাওয়ার আগে তোমার চরণে তোমার পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে তোমার কাছে আশীর্বাদ নিয়ে যাই মা।
আজ তিনি আমার পূজায় সন্তুষ্ট হয়ে আমাদেরকে চারা হাত তুলে আশীর্বাদ করো, যেন আমাদের কোনো অমঙ্গল না হয়। তোমার চরণ ধরে আমার মস্তকে দাও মা। ও গো চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, কি রেখো মাগো হৃদয়েতে সদাই গো তুমি মা, সদাই গো তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, রেখো মাগো হৃদয়েতে সদাই গো তুমি মা, সদাই গো তুমি। গঙ্গা জল তুলসীর পাতায় পুজি মাগো তোমারি, দয়া করে এসো মাগো আমার এই ঘরে। ধুলি ছাড়া চাই না কিছু আমি, রেখো মাগো হৃদয়েতে সদাই গো তুমি মা, সদাই গো তুমি। দেখো দেখো, আজ মায়ের পুজো করতে গিয়ে মায়ের পুজো ঘর মাটি লুকিয়ে পড়লো। মায়ের পুজো করতে করতে মায়ের পুজো করতে সত্যি গো, এমনটা তো কোনোদিনও হয়নি গো। আজকে কেন ঘর ফাড়া উল্টে গেল? বলো। মায়ের পুজো করতে করতে যত আমার কাছে পুষ্প ছিল আমি শেষ করে দিয়েছি। হ্যাঁ গো, কিন্তু মা কেন আমাদেরকে পূজায় সন্তুষ্ট হয়নি গো? কেন সন্তুষ্ট হয়? কি করে বলবো? তুমি জানো কি, হয়তো বাসনের প্রভাবে ঘটনা উল্টে গেছে। ওগো দেবতা না গো না, স্বামী আমার আজ বাম চক্র ধরে ধরে দেখতে করছে গো, আমার বাম চক্র আজ ধরে দেখতে করছে। সে কি বলছো উষা? স্বামী গো বলো। ও আমার বাম চক্র উষা নিত করে ও গো প্রাণনা, চলো ওই আমার বাম চক্র নিত করে ও গো প্রাণনা। উষা আমি চাপা ও সুখ
যাবার সময় যদি কোথাও হ্যাঁ শুকনো ডালে ডালে কাকা অবশ্যই খা খা করে, তাহলে বুঝে দিতে হয় কি তার অবশ্যই কোনো না কোনো মঙ্গল আছে। কিন্তু কোথায় কাকা আমি তো দেখতে পাই না গো। ওগো স্বামী বলো ওগো চালো দেবাস তকো থেকে পাই দিও ঝোটা লাগে সে হো দেখিয়া বড় ভয়টা। তুমি ভেঙে পড়ো না উষা, চলো ওগো স্বামী বলো নারীর একমাত্র ভগবান হই তার স্বামী। যদি তুমি আমার ভগবান হয়ে আমার সঙ্গে থাকো আমার কোনো ভয় নেই গো। সে কি বলছো? চলো আমি যাব। আমি তো তাই তো বলছি উষা। জানো গো তুমি কি ভুলে গেছো নিজের পরিচয়? তুমি জানো না তুমি যে বান রাজার কন্যা, সত্যি বললে আমি হচ্ছি কামদেবের পুত্র, সত্যি শ্রীকৃষ্ণের নাতি আমি গো। যখন তাদের আশীর্বাদ আমাদের মস্তকের উপর রয়েছে, আমাদের তো কিছু হবে না বিয়ে। সত্যি তবে জানো চলো চলো তবে চলো দেবতা চলো ওই আমারে বাম চক্র নিত করে ও প্রাণনা। হ্যালো এত বিলম্ব হয়ে হ্যালো সে উষা আসছে দাদা, সে কি তাড়াতাড়ি অন্তর পায়নি? দেবগুলো কোথায় কোথায় দাদা দেবগুলো? কোথায় মাতুলি? জয় জয় অমরাবতীর জয়, জয় জয় দেবরাজ ইন্দ্রের জয়, জয় জয় দেবরাজ ইন্দ্রের জয়। এসছেন দেবাদিদের মহলে ব্রহ্মদেব, স্বাগতম স্বাগতম। আসুন ব্রহ্মদেব, আসন গ্রহণ করুন দেবাদিদের মহলে ও ব্রহ্মদেব গ্রহণ করুন। আশীর্বাদ করি চরণে প্রণাম হে, তোমাদের মনোবাসনা পূর্ণ হয়। চরণে প্রণাম ব্রহ্মদেব, চরণে প্রণাম প্রভু। আয়ুষ্মান বলি প্রভু হ্যাঁ আজকে কিসের জন্য আমাদেরকে তোমরাই ডেকেছো? অনিরুদ্ধ উষা, বলো আজ পুনরায় তোমাদের কিসের জন্য ডেকেছি জানো? কিসের জন্য? এই ইন্দ্রলয়ে আজ নতুন দেবী এসেছে, হ্যাঁ পদ্মাবতী। সে তোমাদের পুনরায় নিত্য গীত দর্শন করবে। ওগো প্রভু হ্যাঁ আপনি কি ভুলে গেলেন গো? কিছুক্ষণ পূর্বে যে আমরা নৃত্য পরিবেশনা করে গেছিলাম গো, দেখো না আমাদের শরীর হইতে এখন পর্যন্ত ঘাম পর্যন্ত শুকায়নি। এমন অবস্থায় কি করে নৃত্য পরিবেশনা করব? না অনিরুদ্ধ উষা না, আমি ভুলে যাইনি, কিন্তু পাতাল লোক থেকে এসেছে তোমাদের নৃত্য গীত দর্শন করার জন্য। কি করে তাকে ঘুরিয়ে দিই বলো? সত্যই প্রভু, হ্যাঁ যখন আপনি কথা দিয়েছেন আপনার কথা আমরা অবশ্যই রাখবো। ওগো প্রভু, তুমি আমাদের মাতা পিতা, তুমি আমাদের পরমী গুরু, হ্যাঁ গো, আমরা যে তোমার সন্তান। জানি জানি অনিরুদ্ধ উষা জানি, সন্তানের কর্তব্য মাতা পিতা পরমী গুরুর কথা পালনই করা গো। তোমার কথা আমরা পালনই করব। জানি অনিরুদ্ধ উষা জানি, আমি যে তাকে কথা দিয়ে ফেলেছি, আমার যে কথার মান তোমরা রাখবে আমি জানি। অবশ্যই রাখবো প্রভু, অবশ্যই রাখবো। আমাদেরকে দুই হাত দিয়ে আশীর্বাদ করো, যেন তোমার আশীর্বাদে নৃত্য করে মা মনসার মনকে জয় করতে পারি। আয়ুষ্মান হও। বেশ ওগো স্বামী, বলো উষা, তুমি আমাকে ভালো করে তাল দেবে গো, অবশ্যই যেন তোমার তালে সুন্দর করে নৃত্য করতে পারি। চলো
আমি সুন্দর করে মৃদঙ্গ বাজাই, তুমি সুন্দর করে নৃত্য করো। বেশ তাই হবে গো। ও তোমরা দেখো গোয়া শিয়া উষারানী নৃত্য করে ঠুমকিয়া ঠুমকিয়া करे ठुमकिया ठुमकिया साधु 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 शरानी नृत्य करे ठुमकिया ठुमकिया सारी सारी अरे पारा पशी नर नारी अच्छे अच्छे सारी सारी साधु साधु सागी चंदनी नीलम छिटाया छिटाया रे सागी चंदनी नीलम छिटाया छिटाया रे शरानी नृत्य करे ठुमकिया ठुमकिया हमरा देखो आशिया शरानी नृत्य करे ठुमकिया ठुमकिया তাই তো তাদের নৃত্য করে আমি বিস্ময় অনুভব করব না, তাই তাদের তার করিলাম। অনিরুদ্ধ উষা, এই সভা ভাজনে করলে তোমরা তালে ভঙ্গ দিলাম অভিশাপ। দাঁড়ান দেবরাজ ইন্দ্র, বলুন দেবাদিদেব মহাদেব। শিশুবতী তারা হয়তো জানে না, হয়তো ভুল করেছে, আজ নব শিশু বলে তাদেরকে ক্ষমা করে দিন। বেশ দেবাদিদেব মহাদেব, আপনি যখন বলছেন আপনার কথা শিরোধার্য প্রভু, তাহলে তাদের ক্ষমা করে দিয়ে অনিরুদ্ধ উষা তোমরা পুনরায় আমার এবারে আমাদেরকে সন্তান বলে ক্ষমা করো, এবারে আমরা সুন্দর করে নৃত্য করব। উষা, আজ ইন্দ্রবতী তোমার সেই নৃত্য দেখিতে আসি। উষা, তুমি নৃত্য করো তোমার প্রতিদিন তোমার ইচ্ছা মতে, আজ নৃত্য করবে তুমি আমার কথা মতো। উষা, এই ইন্দ্রবতী কেটে দিলাম আমি দণ্ডি, রেখে দিলাম সেই কাঁচা সরা, এক হস্ত থাকবে জলের ঘুটি, এক হস্ত থাকবে অগ্নি, সেই অগ্নির ভিতরে নৃত্য করতে হবে তোমাকে তা থই থই করে। উষা, বেশ মা, যখন আমাদেরকে আমার গুরুদেব আমার মাতা পিতা আশীর্বাদ করেছে, আমাদের গুরুদেবের আশীর্বাদে অবশ্যই তোমার মন জয় করব। তাই হলো উষা। হো 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 la 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 সাধু
মুনি ও আমি উষা 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 রানী নৃত্য করতে ভালো জানি আমি উষা উষা রানী নৃত্য তাই করতে তো এবার মধ্যে তোকে দান করলাম হে গোরা একই অনিরুদ্ধ উষা, তোমরা কিছুক্ষণ আগে নৃত্য গীত করে গেলে পুনরায় তোমাদের ডেকে পাঠিয়েছি বলে এ হেন তাল ভঙ্গ করছো বারবার না। ইন্দ্র মহারাজ, আজ ব্রহ্মর যখন ক্ষমা করতে চেয়েছি, আর তুমি তো আমাদের পিতা, তার কথা একটু সম্মান দেওয়া যাক, কেমন? বেশ, বলি অনিরুদ্ধ উষা, ওগো স্বামী তুমি কেমন করে তাল দিচ্ছ গো? কেমনই তোমার তালি কেন তাল ভঙ্গ হয়ে যাচ্ছে? ও গোপী, আমি যে বুঝতে পারি না গো। জানো না জানো আজকে আমাদের অধিষ্ঠানে কি লেখা রয়েছে। তবে পিয়ে এবার তুমি সুন্দর করে নৃত্য করো, আমি সুন্দর করে মৃদঙ্গ বাজাই, আর তাল ভঙ্গ হবে না পিয়ে। বেশ, আর ঝুমুর ঝুমুর পায়েল বাজি ঘুমটা খুলে যা তাই মরি লাজে ঝুমুর ঝুমুর পায়েল বাজে ঘুমটা খুলে যায় তাই মরি লাজে ঝুমুর ঝুমুর পায়েল বাজে ঘুমটা খুলে যায় তাই মরি লাজে সাধু সাধু সাধু, সারে গামা সারে সারে গামা পানি ধা সারে গামা সারে সারে গামা পানি ধা সা 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 সারে গামা সা 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 সারে গামা সা সাধু সাধু সাধু, সারে গামা সা সারে গামা সা সারে গামা সা আরি আঁখিতে মোর বিজলি নাচে পায়ে দেখো ধরো বাজে ও আঁখিতে মোর বিজলি নাচে পায়ে দেখো ধরো বাজে তাই তো এবারে মধ্যে দান করলাম আমি অপমান অপমান অপমান! ওরে আশা করে এসেছিলাম ইন্দ্রলয়ে আমরা সর্বশেষ লোককে নিত্য দর্শন করবো বলে, কিন্তু অপমান অপমান অপমান! চলুন! আজ আমার ইন্দ্রিয়ালয় ভেঙে দেবাদিদেব মহাদেব ব্রহ্মদেব চলে গেলেন। না না না, আরে ও দুরুচারী, এগুলো কর্ম করিলে এই দেব সমাজে বারবার তাল ভঙ্গ করিলে দিলাম অভিশাপ 12 বৎসরের জন্য চার বর্তধামে। সামান্য ভুলে এত বড় শাস্তি আমাদেরকে দিও না প্রভু। ওই মর্ত ভুবনে যে অনেক জ্বালা, অনেক যন্ত্রণা, কি করে সহ্য করবো প্রভু? একটিবারে বলো না গো, আমরা যে যাবো না, আমাদেরকে ক্ষমা করে দিন। ক্ষমা? ওরে অনিরুদ্ধ উষা, একবার মুখশ্রুত অভিশাপকে ফিরিয়ে নেওয়া যায় না। হ্যাঁ, ও দেবরাজ গো,
একবার মুখশ্রুত বাণী, একবার মুখশ্রুত অভিশাপ যে ফেরত নেওয়া যায় না, আমি কি করে ফেরত নেব বলতে পারি? হ্যাঁ, যখন তুমি আমাদেরকে অভিশাপ করেছো, আমরা তোমার অভিশাপকে আমরা মস্তকে নেব, আমরা তোমার অভিশাপকে পালন করব। বলো প্রভু, বলো আমাদেরকে কি করতে হবে? ওরে অনিরুদ্ধ ওগো দাদা, হ্যাঁ, তাদেরকে আমার হস্তে তুলে দাও দাদা। তাদেরকে নিয়ে যাবো আমি সেই মুহূর্তে। তাদেরকে যে পড়তে খাও দাদা, তুলে দাও। তবে বলো পদ্মাবতী, আমার যে প্রাণের থেকেও প্রিয় অনিরুদ্ধ দ্বাদশ বৎসরের জন্য তোমার হাতে তুলে দিলাম বোন। তাই হবে দাদা। ওগো মা, বলো উষা, আজ এই ইন্দ্র সভাতে 33 কোটি দেব দেবতা আছে। এই 33 কোটি দেব দেবতার আগে আমি তোমাকে একটি কথা বলতে চাই মা। বলো উষা। আজ তুমি আমাদেরকে কোথায় নিয়ে যাবে গো? সেই মর্তে নিয়ে যাবো উষা। মর্তে নিয়ে গিয়ে মা তোমাদের জন্ম দেব উষা। মা হ্যাঁ আমাদেরকে সাধারণ মানবে খুলে জন্ম দেবে। হ্যাঁ উষা, আমি আপত্তি বিপত্তি রনে বনে জঙ্গলে পড়ে যদি তোমায় স্মরণে করি, তবে কি তুমি এক সারাই সারা দেবে মা? নিশ্চয় উষা, নিশ্চয়। তুমি একবার ডাকবে আমার মা বলে, তোমার ডাকে আমি সাড়া দেব। শুধু সেই নয় মা, আমি যেন নির্ধনকে ধন দিতে পারি, পুত্রকে পুত্র দিতে পারি, মরা জীবিত করতে পারি, আমি যেন পশু পাখির কথা বুঝতে পারি, আমি যেন 6 মাস অন্তহারে থাকতে পারি। বলো, তাই হবে উষা, তোমার মনের বাসনা পূর্ণ করিব আমি। আমার স্বামীকে যেন আমরা মর্তধামে আমি পুনরায় স্বামী রূপে পাই, যেন আমাদের পুনরায় মিলন হয়। তাই হবে উষা। 33 কোটি দেবতার আগে তুমি আমার হাতে হাত দিয়ে সত্য করে বললে মা, 1 সত্য 2 সত্য সত্য 3 বার, যদি সত্য লঙ্ঘন হয় তাহলে নরকে হইবে বাস। বেশ মা, তাই হবে উষা। প্রভু বিদায়। ওরে অনিরুদ্ধ জানি না তোমাদের ছাড়াই ইন্দ্রালয়ে আমি দ্বাদশ বৎসর কি করে কাটাবো। ওগো প্রভু, আজ তুমি আমাদেরকে অভিশাপ করলে, আমাদের মাতা পিতা আমাদের পরমে গুরু হয়ে, তাই আমরা তোমার সন্তান হয়ে আমরাও তোমাকে অভিশাপ করছি। যতদিন ধরে মর্তধাম থেকে ফিরে আসবো না এই অমরাবতীতে, কোনো নৃত্য গান হবে না প্রভু, কোনো নৃত্য গান হবে না। বিদায় বিদায়, তোমাদের ছাড়া এই ইন্দ্রালয়ে সঠিক অভিশাপ দিয়েছ। আমার সময় হলো, দাও বিদায়। এসো উষা। মুছো আখি, দুয়ার খুলো, দাও বিদায়। মুছো আখি, দুয়ার খুলো, দাও বিদায়। এসো উষা। এসো উষা, এসো। তোমাকে নিয়ে যাবো সেই মর্তে উষা। উষা, তোমাদেরকে মরতে গেলে তোমাদের একটি কাজ করতে হবে। ওই সম্মুখে দেখা যায় সেই নদী, হ্যাঁ মা, সেই নদী তোমরা স্নান সেরে এসো উষা। চলো চলো দেবতা।
স্বামী গো, আমরা স্নান করেছি গো। হ্যাঁ গো, আজ জানি না আর কতদিন পরে তোমার সঙ্গে দেখা হবে। তাই তো। যদি এই উষা তোমার কাছে কোনো ভুল করে থাকে, তুমি এই উষাকে ক্ষমা দিও গো। এই কথা বলো না উষা, এই কথা বলো না। তোমরা শান্তি এসেছো, হ্যাঁ মা, নিজের হস্তে দিয়ে করিলাম অগ্নি সাহায্য, সেই অগ্নিতে তোমরা ঝপ্প দাও। বেশ মা, স্বামী গো, বলো। এই অগ্নিকুণ্ডের মধ্যে আগে আমি ধর্ম দিতে না চাই। উষা না, আমি যে তোমার মৃত্যু দেখতে পারবো না বিয়ে। আমি যে তোমার মৃত্যু দেখতে পারবো না। তবে চলো বিয়ে, আমরা দুজনে মিলে একসঙ্গে এই অগ্নিকুণ্ডে ঝাঁপ দেবো। চলো। জয় জয় রাম সাদা বিপি। তাই তো এবার পেয়েছি আমি ওই খানাজি, আর বিলম্ব করিবে না। দেখি চন্দ্রধরকে তার দিনে তোমার অহংকার আমি চুরি করে দেবো চন্দ্রধর, আর করিব না বিলম্ব। এই দুইটি জিনিস হেলো তবে হতে পারবো বিশ্ব পূজিত। তাই তো আর বিলম্ব নয়, এসব হংস সাজিয়ে দাও, ছুটে যাব আমি সিধুয়া। জয় শিব শম্ভুর জয়, জয় শিবানীর জয়। আজ বহুদিন হয়েছে আমার চম্পলায় আমি রয়েছি, তবে আমি যে আজ আমার চম্পলায় রইলে হবে না, আমায় যেতে হবে আমার বহুদিনের আশা সেই দক্ষিণ পাটনে বাণিজ্য করতে। তাই আমি আমার মাল্লাবাজিগণকে দিয়ে মধুকণ্ঠিকা নির্মাণ করছি। তাই একটিবার আমি সনিকার সঙ্গে আলোচনা করব। কোথায় মহারানী সনিকা? আসি গো আসি, এসো। আসি স্বামী। প্রণাম স্বামী তোমার চরণে। আশীর্বাদ করি সনিকা, তোমার মঙ্গল হোক। কেন ডাকলি গো আমায়? সনিকা, হ্যাঁ বলো। আজ বহুদিন হলো আমার চঞ্চলায় ফিরে আসা, হ্যাঁ কিন্তু আমার মনে অনেক আশা রয়েছে। কি আশা? যে আমি আবার বাণিজ্য করতে যাব। আবার যাবে তুমি বাণিজ্য করতে? কেন গো কেন? সেই রয়েছে দক্ষিণ পাটন, হ্যাঁ সেই দক্ষিণ পাটনে যাব আমি বাণিজ্য করতে। আচ্ছা, তাই আমার মাল্লাবাজিগণকে দিয়ে আমি একখানা মধুকণ্ঠিকা নির্মাণ করেছি। বাহ, তাই আজ নিশি আমি তোমার সঙ্গে রয়েছি। আজ নিশিতে যে আনন্দ ফুর্তি করবে একটু করে নাও। আমি প্রভাত হলে বেরিয়ে পড়বো আমার দক্ষিণ পাটনে বাণিজ্য করতে। বাহ 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 বাহ। আমার স্বামীর বয়স হয়েছে, আবার বলছে নাকি আনন্দ করবে। হ্যাঁ ঠিক আছে, যখন আমার স্বামী বলছে তাই আমি আমার স্বামীর সঙ্গে একটু আনন্দ করিনি। কেননা আগামী কালকে তো চলে যাবে সে বাণিজ্যে, তাই আমার স্বামীর জন্য আমি আনন্দ করিনি। স্বামী গো, তাহলে আমরা গান বলবো তাই না? হ্যাঁ স্যার, মনের আনন্দ একখানা তুমি গান গাও। বেশ বেশ তাই হবে। আরে তোমারি পরশে জীবনী আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো। অতি সুন্দর সনিকা, তুমি যে আমার চির আশার আলো। আরে তোমারি পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। জয় শিব।
হয় না কখনো তুমি দুঃখের সাথী তুমি মোর জীবনে সুখের সাথী হয় না কখনো তুমি দুঃখের সাথী তোমারই মমতা জীবন আমার গো ধন্য হলো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির অতি সুন্দর সনিকা আচ্ছা মন খারাপ বন্ধ হয়ে গেছে আর তুমি মোর জীবনে সুখের সাথী হয়ে না কখনো তুমি দুঃখের সাথী তুমি মোর জীবনে সুখের সাথী হয় না কখনো তুমি দুঃখের সাথী তোমারই মমতা জীবন আমার গো ধন্য হলো তুমি যে আমার চির আশার আলো 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 অতি সুন্দর চমৎকার চমৎকার হয়েছে সনিকা স্বামী গো হ্যাঁ আজ তোমার মন ভরেছে গো আমার মনখানা পরিপূর্ণ হয়েছে বাহ তবে এসো আমরা বিশ্রাম আগারে যাই বেশ তাহলে চলো আমরা বিশ্রাম আগারে যাই তাই তো এই তো ছুটে এলাম আমি চম্পানি নগরে দিয়েছিলাম চন্দ্রবতী সুরাগরের কামান সেই কামে মধুরী মিলন হয়েছে সদকা আর সদাকা এই মুহূর্তে যদি জিত দিতে না পারি তাদের গড়ি হয়ে হতে পারি মোরা বিশ্বমারি বিশ্বপতিতা তাই উনি উদ্ধর জিত খালি দিলাম আমি সরকার গড়ি হয়ে হ্যাঁ বাহ তবে আমি আর লজ্জায় থাকতে পারলাম আমি চললাম গো জয় শিবশঙ্কর জয় তবে আর বিলম্ব নয় আজ এই মুহূর্তে আমি বেরিয়ে পড়ে বসে দক্ষিণ পাটনে কোথায় মাল্লামাজি গঞ্জ আবার এদিকে এখানে প্রস্তুত করো এই মুহূর্তে আমি বেরিয়ে পড়ে বসে বাণিজ্যে জয় শিবশঙ্কর জয় জয় শিবানী জয় হ্যালো আজ কামদেবকে মহাশয় স্মরণ করেছেন এবং সনকার গর্ভে অনুরুদ্ধর জীবকে স্থাপন করলেন ওইদিকে উজানি নগরে গিয়ে শাহবানের ঘরে